জি ফয়সাল ভাই, আপনি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কবরের দিকে ফিরে আমরা মোনাজাত করব নাকি কাবার দিকে ফিরে মোনাজাত করব। আমরা প্রথমে দেখব যে মুসলিম শরীফের একখানা হাদিস রয়েছে, 974 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ। এই অধ্যায়ের ভিতরে হাদিসখানা এসেছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিস বিশাল হাদিস, লম্বা হাদিস। আমি শেষের অংশটি আপনাদেরকে শোনাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা সহিহ হাদিস, হাত্তা জা আল বাকিয়া ফাকামা ফাআতাল আল কিয়ামা সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আসলেন, ফাকামা এবং দাঁড়ালেন। অর্থাৎ আমাদের পেয়ারা নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে আসলেন এবং সেখানে গিয়ে কি করলেন? ফাকামা, দাঁড়ালেন। ফাআতাল আল কিয়ামা, তিনি ওই জান্নাতুল বাকির দিকে দীর্ঘক্ষণ, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। সুম্মা, অতঃপর রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করলেন এবং 3 বার দোয়া পাঠ করলেন। সুবহানাল্লাহ। আমরা এখন দেখব যে আরেকটি হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসখানা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে সুনান তিরমিজির ভিতরে নিয়েছেন 1053 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالآثار। প্রখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা মুনাওয়ারার কিছু কবরের পাশ দিয়ে পথ চলছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার কবরের পাশ দিয়ে হাঁটতেছিলেন। অতঃপর তিনি কবরবাসীদের মুখোমুখি হলেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, কবরবাসীদের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি বললেন? ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তিনি সালাম দিলেন, কবরবাসীদেরকে সালাম দিলেন। তারপর শেষে কি করলেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। শেষে তিনি এই দোয়াটা পাঠ করলেন। সুবহানাল্লাহ। এখন আমরা দেখব ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাতের সরা মিরকাতের 1765 নং হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, ফিহি দালালা আলা আন্নাল মুস্তাহাব্বা ফি হালিস সালামি আলাল মাইয়িতি আইয়াকুনা ওয়াজহুহু লিওয়াজহিল মাইয়িতি ওয়া আইয়াস্তামিররা কাযালিকা ফিদ দুআয়ে আইদান ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছে, এই কাজের দলিল হচ্ছে জিয়ারতের সময় সালাম দেওয়ার মুস্তাহাব তরিকা হচ্ছে। অর্থাৎ মুস্তাহাব যে তরিকা সেটা হচ্ছে সালাম প্রদানকারীর চেহারা কবরবাসীর চেহারার বরাবর থাকা এবং দোয়া করার সময়ও এই অবস্থায় থাকা। তারপর শেষে বলেছে ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন, আর এমনটি এই অধিকাংশ মুসলমানদের আমল। সুবহানাল্লাহ। ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে। এখন আমরা দেখব আরেকটি হাদিস। এই হাদিসখানা একখানা কিতাব রয়েছে, ইমাম আবু বকর আহমদ বিন আল হুসাইন আল বাইহাকি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান, সেই কিতাবের 4164 নম্বর হাদিসের ভিতরে এসেছে। ইমাম বাইহাকির মৃত্যু হচ্ছে 458 হিজরিতে। তিনি তার বাইহাকি শরীফের ভিতরে শুআবুল ঈমান এই কিতাবের ভিতরে এসেছে যে আন আবি উমামাতা আন আবিহি قال রাআইতু আনাস ইবনে মালিকিন আতা কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াকাফা ফারাফা ইয়াদাইহি হাত্তা জানানতু আন্নাহু ইফতাতাহাস সালাহ ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সারাফ। আবু ওবামা তার পিতা থেকে বর্ণনা করেন,
আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের নিকট আসলেন, রওজা মোবারকের সামনে অর্থাৎ তার কাছে আসলেন, অতঃপর তিনি সেখানে দাঁড়ালেন, ফাকামা দাঁড়ালেন। আমার মনে হয় তিনি দীর্ঘক্ষণ নামাজ শুরু করে দিয়েছেন। আসলে নামাজ শুরু করে নাই, তিনি কি করছেন, তিনি করছেন আন্নাহু ইফতাতাহা সালাত ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মান সরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মোবারকে সেখানে গিয়ে কি করলেন, রসুলকে সালাম দিয়ে চলে গেলেন এবং দুই হাত উঁচু করে দোয়া করলেন। সুবহানাল্লাহ। এখন আমরা আরেকটি হাদিস দেখব, সহিহ হাদিস, সেটা আল হাফিজ আবুল কাসিম সুলাইমান বিন আহমদ আত-তাবারানী, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার কিতাব, তার হাদিস, বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুজামুল কাবীর, চতুর্থ খণ্ডে 28 এবং 29 পৃষ্ঠায় বিশাল লম্বা একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 3554। শেষের দিকে বলেছে ফাউখবিরান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা ফাজাআ হাত্তা ওয়াকাফা আলা কবরিহি ফাসাফফান নাসু মাআহু ثم رفع يديه فقال اللهم إلقى طلحة وأنت تضحك إليه ويضحك إليك। সাহাবী তালহা বিন বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারত ও দোয়ার বিবরণ, বিশাল লম্বা হাদিস। এই হাদিসের শেষের অংশে বলেছে যে তালহা বিন বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর রাসূলকে জানালেন না। সকালবেলা ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা আসবাহা, সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালহার মৃত্যুর সংবাদ দিলেন, সংবাদ জানানো হলো। তিনি আসলেন এবং তার কবরের দিকে দাঁড়ালেন, কবরের দিকে দাঁড়ালেন। অতঃপর মানুষ তার সাথে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি, অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উত্তোলন করলেন এবং বললেন আল্লাহুম্মা ইলকা তালহাতা ওয়া আনতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বললেন, আপনি তালহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করুন যে আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে হাসবেন এবং সেও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে হাসবে। এই হাদিসের সনদ কি ইসনাদু লা বা'সা বিহি, এই বর্ণনার সনদ গুলো সত্য এবং গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস রয়েছে, আমি দেখবো এখন কিছু ফতোয়ার কিতাব, যে ফতোয়ার কিতাবের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বা যারা ফতোয়া দিয়েছে তারা এই কবরের দিকে মুখ করে ফিরে দোয়া করা যাবে কিনা এই সম্পর্কে কি বলেছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা দেখব একটি ফতোয়ার কিতাব, মাজমুআয়ে ফাতোয়া, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তার একটা কিতাব মাজমুআয়ে ফাতোয়া। সেই কিতাব আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, তার জন্ম 12 হিজরি 1330, 12 জিলহজ 1330 হিজরি, তার মৃত্যু 27 মুহররম 1420 হিজরি। তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। তার মাজমুআয়ে ফাতোয়ার 13তম খণ্ডে 338 পৃষ্ঠায় ফতোয়া উল্লেখ করেছে। মৃত ব্যক্তির জন্য দোয়ার সময় হাত তোলা সংক্রান্ত অংশ তিনি বলেছেন, ইন রাফা ইয়াদাইহি ফালা বাসা লিমা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাল কুবুর ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ লি আহলিহা। যদি কেউ মৃত ব্যক্তির জন্য দোয়ার সময় হাত তোলে তবে তাকে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসের এটি সাবাতা প্রমাণিত। নিশ্চয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, দুই হাত তুলেছেন, কবরের অধিবাসীদের জন্য দোয়া করেছেন। ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করেছে, ওয়া দা
লিআহলিহি, কবরবাসীদের জন্য দোয়া করেছে। তিনি বলেছেন যে 2 হাত তুলে দোয়া করা যাবে। এখন হুকমু ইস্তিকবালিল কবরি হালিদ দুআই লিল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সময় কবরের দিকে মুখ করা যাবে কিনা বা মুখ করা নিষেধ করা হয়েছে কিনা। আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহকে তাকে প্রশ্ন করা হয়েছে, হাল ইউনহা আন ইস্তিকবালিল কবরি ক্বালা দুআই লিল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সময় কবরের দিকে মুখ করতে কি নিষেধ করা হয়েছে? তাকে একজন প্রশ্ন করেছে, তিনি জবাব দিয়েছে, লা ইউনহা আনহু, এটা নিষেধ নয়, এটা নাজায়েজ নয়। বাল ইউদআ লিল মাইয়িতি সাওয়াআন ইস্তিকবালাল কিবলাতা আও ইস্তিকবালাল কবর, বরং মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে, চাই কিবলার দিকে মুখ করে হোক বা কবরের দিকে মুখ করে হোক, এতে কোনো নিষেধ নেই, তিনি বলেছেন। শেষের দিকে আবার তিনি বলেছেন, ওয়াস সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাআউ লিল মাইয়িতি ওয়া হুম মুজতামিউনা হাওলাল কবরি, সাহাবায়ে কেরাম কবরের চতুর্পাশে একত্রিত হয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ, তিনি এই ফতোয়া দিয়েছেন। আপনি দেখেন ইমাম আবু হামিদ আল গাজ্জালি রাহিমাহুল্লাহ তার কিতাব ইহইয়া উলুমিদ্দিন, সেই কিতাবের 3য় খণ্ডে 162 পৃষ্ঠায় এই যে কবরের দিকে মুখ করে আমরা দোয়া করব কিনা এই সম্পর্কে তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন। কবর জিয়ারতের সুন্নাত ও আদব কি, তিনি এই ফতোয়া দিয়েছেন, ওয়াল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আইয়াকিফা মুস্তাদবিরাল কিবলাতি মুস্তাকবিলান বিওয়াজহিল মাইয়িত, কবর জিয়ারতের মুস্তাহাব পদ্ধতি হলো কিবলার দিকে পিঠ দিয়ে মৃত ব্যক্তির চেহারার দিকে মুখ করে দাঁড়ানো। তিনি এত সুন্দর ফতোয়া দিয়েছে, কবর জিয়ারতের মুস্তাহাব পদ্ধতি। মুস্তাহাব কি পদ্ধতি? কিবলার দিকে পিঠ দিয়ে মৃত ব্যক্তির চেহারার দিকে মুখ দিয়ে দাঁড়ানো এবং 2 হাত উত্তোলন করে দোয়া করা। এখন যারা একটা হাদিস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার দিকে ফিরে দোয়া করেছেন, কবরের দিকে ফিরে না, তারাও একটা হাদিস দলিল দেয়। হ্যাঁ, হাদিস আছে, সেই হাদিসটা শোনেন। সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিস যারা রয়েছে, যারা হাদিস বিশারদ রয়েছে, তারা কি বলেছেন। এই হাদিসটা রয়েছে মুজামুল কাবির, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ 3171 নম্বর হাদিস, বিশাল হাদিস। হাদিসের শেষের অংশটা আমি পাঠ করি, ইদা দাফানতুমুনি রশাশতুম আলা কবরিল মা ফাকুমু আলা কবরি ওয়াস্তাকবিলুল কিবলাতা ওয়াদউলি। হাকাম বিন আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসিয়ত করেছেন, মানে ওসিয়ত করে তিনি যে মারা যাবেন, মারা যাওয়ার পর একটা ওসিয়ত করে গিয়েছেন। তিনি কি ওসিয়ত করেছেন? ইদা দাফানতুমুনি, যখন তোমরা আমাকে দাফন করবে তখন আমার কবরের উপর পানি ছিটিয়ে দিবে। রশাশতুম আলা কবরিল মা, আমার কবরের উপর পানি ছিটিয়ে দিবে। তারপর কি বলেছে? ফাকুমু আলা কবরি, এরপর আমার কবরের পাশে দাঁড়াবে। ওয়াস্তাকবিলুল কিবলাতা ওয়াদউলি, এবং কিবলামুখী হয়ে আমার জন্য দোয়া করবে। এখানে হাদিস রয়েছে। এই হাদিসের মান সম্পর্কে আমি বলি, ইমাম আবু দাউদ এই হাদিসের একজন রাবি রয়েছে, বর্ণনাকারী রয়েছে দাউদ বিন আতিয়া। দাউদ বিন আতিয়া সম্পর্কে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা হচ্ছে জয়ীফ, দুর্বল। এই দাউদ বিন আতিয়ার ভিতরে ত্রুটি রয়েছে, এজন্য তিনি এটা দুর্বল বলেছেন। আল্লামা হায়সামি রাহিমাহুল্লাহ তার মাজমাউজ জাওয়ায়েদ সেই গ্রন্থে উল্লেখ করেছেন যে এই হাদিসটা জয়ীফ। শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিস সম্পর্কে এই হাদিসটা জয়ীফ, কিন্তু তারা এই হাদিসটা দিয়ে দলিল দেয়, কিন্তু এই হাদিসটা জয়ীফ। তবে আমাদের ফতোয়া হচ্ছে পশ্চিম অর্থাৎ কাবার দিকে ফিরে দোয়া করাও যাবে এবং কবরের দিকে ফিরে দোয়া করা যাবে। তবে দোয়া করার সুন্নাত পদ্ধতি, মুস্তাহাব পদ্ধতি হচ্ছে কবরের দিকে ফিরে 2 হাত উত্তোলন করে দোয়া এবং আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, একমাত্র আল্লাহই দেওয়ার মালিক।
রাসূল বলেছেন আদ-দুআউ সিলাহুল মুমিনিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া হচ্ছে আসমান এবং জমিনের নূর এবং দ্বীনের স্তম্ভ। রাসূল আবার বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির উপর আল্লাহ বড় বেজার হয়ে যায়। এজন্য আমরা দোয়া করব কবরবাসীদের দিকে মুখ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আশা করি আমাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ শাহাদাত সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার দাঁড়িয়ে প্রশ্ন উত্তরগুলো দিয়েছেন। আমাদের দর্শকের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার যদি দিতেন, যদি আমরা খুশি হইতাম।